বর্তমান সময়ে ইউপি এবং পশ্চিমবঙ্গের চাষি ভাইরা যখন ক্লান্ত, নিপীড়িত, আলুতে একেবারে দাম পাচ্ছে না, তখন কিন্তু সরকার বিভিন্ন ফসলকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করছে, তাও আবার স্বপ্নের স্টার্টে শুরুতেই। এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে এক বা একাধিক বড় বড় টাইপের গবেষণাগার, সংশোধনাগার তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আভাস পেয়েছেন, আর সেগুলি আমাদের সকলের সামনে তুলে ধরছেন। কর্মসূচিগুলো রয়েছে তাদের মধ্যে পশ্চিমবাংলার মৃত্তিকা, চাষযোগ্য মাটি, তার পরীক্ষা নিরীক্ষা, এখানে কোন জেলায়, কোন এলাকায়, কোন মৃত্তিকায় কী ধরনের ফসল উৎপাদন করা যায় তার জন্য ব্যবস্থা। তিনি 4টি নতুন ট্রেনিং সেন্টার এবং গবেষণাগার অনুমোদন দিয়েছেন। তার মধ্যে চুঁচুড়াতে একটি ধানের চালের ক্ষেত্রে একটি নতুন ব্যবস্থা অনুমোদন দিয়েছেন। মালদাতে আমের জন্য একটি আইসিএআরের 100 crore প্রজেক্ট ইউনিট অনুমোদন দিয়েছেন। এর বাইরেও ভুট্টা সহ, মাখানা সহ, আম সহ, লিচু সহ আমাদের উদ্যান পালনের ক্ষেত্রে ফুল এবং পান সহ নানা বিষয়ে ভারত সরকার এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে নানা উদ্যোগ ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। যখন আলু চাষিরা আলুতে দাম পাচ্ছে না, সেই ইউপি হোক আর আমাদের পশ্চিমবঙ্গে হোক না কেন, একজন দেশের মুখ্যমন্ত্রী হিসেবে, এছাড়া দেশের প্রধানমন্ত্রী হিসেবে আলু চাষিদের ভাইদের পাশে দাঁড়ানো দরকার। এই অবস্থায় তখন তেনারা বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করছে, চাষি ভাইদেরকে স্বপ্ন দেখাচ্ছে বড় বড় এই হবে ওই হবে সেই উদ্দেশ্যে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর একটি বিষয়বস্তু জানাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের 80% সমস্যার সমাধান তিনি করছেন। 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। তবে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের চাষি ভাইরা যে ধরনের সমস্যায় পড়েছে, সেটা কোনো সমস্যাই নয়, সেটা কোনো 80%-এর মধ্যে পড়ে না, সেটা 80%-এর ওপরে পড়ে। আর যার জন্য এক বা একাধিক চাষি ভাইরা এই অবস্থায় আলুর দাম না পেয়ে মাথায় হাত এসে দাঁড়িয়েছে। যে সরকারকে আলু চাষি ভাইরা পরিবর্তনের আশায় আলুর দাম আগামী দিনগুলিতে ভালোভাবে সেই উদ্দেশ্যে ভোট দিয়ে জিতিয়েছিল, আজ এই ধরনের পরিস্থিতি ইউপি হোক আর আমাদের পশ্চিমবঙ্গে হোক না কেন উভয় রাজ্যে দেখা যাচ্ছে। আমরা প্রত্যেক বছরে একটা বিষয়বস্তু ভালো করেই লক্ষ্য করে থাকি যে যখনই বৃষ্টিপাত বৃদ্ধি পায় তখনই কিন্তু আলুর দাম বাড়তে শুরু হয়। কিন্তু এই বছরের বিষয়বস্তুটি সম্পূর্ণ আলাদা। বৃষ্টি হচ্ছে, ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আলুর দাম ছেড়ে উঠছে না, বরং দিনকে দিন প্রত্যেক দিন বস্তা পিছু 5 টাকা 10 টাকা করে আলুর দাম কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। কীভাবে আলুর দাম ছাড়বে সেই দিকে এক বা একাধিক চাষি ভাইরা চিন্তিত হয়ে মাথা নত হয়ে পড়ছে তারা। তবে এই ঘোর বিপদে যদি চাষি ভাইদের পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না থাকে, তবে তারা কবে থাকবে? ভোটের সময়, ভোট নেওয়ার সময়, তখন থেকে লাভ কী হবে? এইটাই হলো মানুষের সততার দিকের মাধ্যমে বিস্তারিত।